আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে এসেছি একটি উদ্যোক্তার খামারে। তো উদ্যোক্তার নাম হচ্ছে মোহাম্মদ জসিম সাহেব। তো চলুন ওনার খামারে দেখি কি কি মুরগি আছে, কি বাচ্চা আছে। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার এখানে এখন কি কি মুরগি আছে ভাই? আমি সাধারণত টাইগার মুরগির বাচ্চা নিয়ে কাজ করি। জি আর হাঁসও আছে। হাঁসের পিকিং পিকিং স্টার 13, খাকি ক্যাম্পেল, এই তিনটে নিয়ে আর কি কাজ করতেছি। জি জি। তো এখন আপনার খামারে কতগুলো মুরগি আছে ভাই? আমার খামারে 360 পিস প্যারেন্টস আছে। আর বোর্ডিং এর বাচ্চা আছে 1500 পিস। বোর্ডিং চলতে আছে, এটা অর্ডার আছে, অর্ডার নেওয়া আছে আর কি। এটা বোর্ডিংটা 15 দিন বোর্ডিং করে কমপ্লিট করে তাদেরকে দিয়ে দেবো, ডেলিভারি দিয়ে দেবো। তো আজকে তো দেখতে পাচ্ছি অনেকগুলো ডেলিভারি যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের জিরো বাচ্চা। এটার বর্তমানে আজকে অর্ডার আছে, বুঝছেন? এই হচ্ছে এইটা ধরেন। হ্যাঁ, এইটার ফুটেজটা নেন। এটা হচ্ছে আমাদের জিরো বাচ্চা। এটার বর্তমানে আজকে অর্ডার আসছে। হ্যাঁ, আগামীকালকে আবার বুকিং নেব। হ্যাঁ, রবিবারে ডেলিভারি। এগুলো ডেলিভারি হ্যাঁ, যাবে? ডেলিভারি আজকে চলে যাবে এটি। হ্যাঁ, এগুলো কোথায় যাবে? এটা ঢাকার ভিতরে ডেলিভারি। কাস্টমার এসে নিয়ে হ্যাঁ, যাবে? না, এখানে হোম ডেলিভারি। এটা হোম ডেলিভারি? জি জি। ও আচ্ছা আচ্ছা। তো বাচ্চার রেটটা কি বলা যাবে? বাচ্চার এটা আসলে এটা ঠিক থাকে না, এটা ওঠা নামা করে, কাঁচা মাল তো, এটা ওঠা নামা করে। এখানে যেমন এখন বিক্রি করতে আছে 65 টাকা, আবার 68 টাকা, এরকম চলতে আছে আর কি। চলতে আছে, আপ ডাউন করে? আপ ডাউন করে। জি জি। তো আপনাদের এই খামারে আসতে হলে বা কিভাবে আসবে একটু যদি দর্শকদের বলেন। এটা আমাদের ফোন নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে, এই নাম্বার ফোন দিবে, তারপর আমরা লোকেশনটা বলে দেবো। এছাড়া আর একটা সহজ ঠিকানা হয়েছে গাজীপুর চৌরাস্তার কাছে। জি জি। হ্যাঁ, বাসন সড়ক এসে নামলেও হবে, আর এদিক থেকে নাওজোড়া এসে নামলেও হবে। হ্যাঁ, সবচেয়ে বেটার হবে যদি আমাদেরকে ফোন দেয়, আমরা সহজ লোকেশনটা বলে দেবো। জি। আচ্ছা, এখানে কি জাতের মুরগি আছে ভাইয়া? আমাদের টাইগার মুরগি আছে। সব টাইগার? সব টাইগার। জি, আমাদের এ গ্রেডের টাইগার, এখানে কোনো ভেজাল নাই, আমাদের মিসিং নাই। আমরা মিসিং নিয়ে ব্যবসা করে আমরা অরিজিনাল টাইগারটাই দিয়ে প্রান্তিক খামারকে দিতে এগুলো চাই। তো আপনারা নিজেরাই বাচ্চা ফুটান? জি জি, নিজেরাই বেচি। ও, তো এগুলোর আসলে বৈশিষ্ট্যটা কি টাইগার মুরগির? এটার বৈশিষ্ট্যটা হয়েছে যে এটা আপনার 5 কেজি 6 কেজি এরকমের হবে। যদি আপনি মাংসের জন্য করেন তার 7 কেজি হয়। 7 কেজি? আর যদি প্যারেন্টস করতে যান সেক্ষেত্রে আপনার হইবে যে মোরগটা হবে 5 কেজি, আর মুরগিটা হবে 3.5 কেজি এরকমেরই। কারণ খাবারটাই ভিন্ন, প্যারেন্টসের খাবারটা ভিন্ন, মাংসের খাবারটা ভিন্ন ভিন্ন। হ্যাঁ। তো 1 কেজি বা 1.5 কেজি হইতে কতদিন সময় লাগে? 1 কেজি হইতে সময় লাগে 40 দিন। 40 দিন? হ্যাঁ। আর এটা মাংসের জন্য খুবই ভালো। এটা যদি আপনি 1.5 মাসে সেল দেন তাহলে দেখা যায় যে আপনার ভালো একটা প্রফিট থাকবে। ভালো প্রফিট? ভালো প্রফিট থাকবে। যেমন এখন তো মাংসের কেজি আছে 300 টাকার উপরে। আর আমাদের দেশে যে মাংসের যে জিনিসটার দাম একবার বার ওটা তো আর নামে না, অটোমেটিকলি বাড়তেই থাকে। হ্যাঁ, 300 টাকা প্লাস হয়ে গেছিল কিছুদিন আগে। এখন একটু কোরবানির টাইম, এই কারণে একটু কম আছে। আচ্ছা, তো এখানে যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স কতদিন? এটার বয়স আছে বর্তমানে 8 দিন। 8 দিন? জি, 8 দিনের বাচ্চা। এটা 15 দিন কমপ্লিট হইলে এটা ডেলিভারি দিয়ে দেবো। এটা আছে, ওই একটা সেট আছে, হ্যাঁ, আরো 2-3টা ইয়ে আছে, সেট আছে, এগুলো। এছাড়াও জিরো বাচ্চা সেল দিই। কেউ যদি আমাদের জিরো বাচ্চার জন্য বুকিং দেয়, আমার ফোন নাম্বার থাকবে স্ক্রিনে, ফোন দেবে, 1 দিন আগে কনফার্ম করবে, আমরা তার সুন্দর মতো এ গ্রেডের বাচ্চাটা দিয়ে দেবো। এছাড়া আমরা একটা চার্ট দিয়ে দেবো, চার্টে লেখা আছে কখন কোন ভ্যাকসিন, কোন ওষুধ খাওয়াইতে হবে। এছাড়া ইনকেস যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন দেবে, ভাই আপনার আমার বাচ্চাটার এই সমস্যা, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। এখান থেকে ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করি। এছাড়া একটা চার্ট দিয়ে দেবো, চার্টে লেখা আছে, ডিটেলস লেখা আছে, মাংসের চার্টও আলাদা, ডিমের চার্টও আলাদা। মানে সে কিভাবে লালন পালন করবে, ভ্যাকসিনেশন করবে, সম্পূর্ণ এখানে ডিটেইলস লেখা আছে। হ্যাঁ, আর শুধু মুরগি পাললে হবে না, এর একটা পরিচর্যা আছে। খাদ্য বাসস্থান যদি ঠিক না থাকে কোনো জিনিসই পরিপূর্ণ হয় না। যেমন এর যদি আমার এই যে বাচ্চাটা ছাড়লাম, এর যদি আমি খেয়াল না রাখি, এই যে লিডটা আছে, লিডটার যদি খেয়াল না রাখি তাহলে হবে না, তাহলে বিভিন্ন রোগ ছড়াই যাবে। লিড থেকে এর রোগটা সাধারণত ছড়ায়। সেক্ষেত্রে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো সেক্ষেত্রে যারা আসলে নতুন উদ্যোক্তা বা নতুন ভাবে লালন পালন করতে চায় বা বাচ্চা কিনে একটা খামার তৈরি করতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে?
পুরো নতুন যারা আসবে এরা আমাদেরকে এরা যেহেতু অনেকে বোর্ডিং করা বাচ্চা নিতে চায়, যারা নতুন এরা পারে না বোর্ডিং কিভাবে করে, তাদেরকে আমরা বোর্ডিং করা বাচ্চা দিই। আর যারা একদম বোর্ডিং করতে পারতেছে না তাদেরকে আমরা শিখিয়ে দিই, আধা ঘন্টা হোক আর 10 মিনিট হোক, তাদেরকে বলে দেবে এইভাবে এইভাবে করতে হবে। এবং বোর্ডিং এর রাউন্ড এই যে সার্কেলটা দেওয়া আছে এইটা সম্বন্ধে এটা বর্ডার দিয়া কিভাবে পেপার বিছিয়ে কিভাবে করতে হয় ওই জিনিসটা আমরা তাদেরকে শিখিয়ে দেন এখান থেকে হাতে কলমে শিখিয়ে দিই। তো বোর্ডিং করার বাচ্চাগুলো বয়স কতদিন থাকে? বোর্ডিং করা বিভিন্ন ক্যাটাগরি থাকে, যে অনেকে 8 দিনের বাচ্চা নেয়, অনেকে 12 দিনের বাচ্চা নেয়, অনেকে 15 দিনের বাচ্চা নেয়, অনেকে 20 দিনের বাচ্চাও নেয়, আবার অনেকে আছে 1 মাসের বাচ্চাও চায়। 1 মাসের বাচ্চা? হ্যাঁ, 1 মাসের বাচ্চা ওটা আমরা দেই। আচ্ছা, কেউ যদি সরাসরি না আসে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় বা কোনো মাধ্যমে? হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে বলতে কি কুরিয়ারে তো বদ্ধ গাড়ি ওটা কাভার বান ওখানে দেওয়া হয় না, দেয় আমরা বাস ডেলিভারি, বাসে সিট কেটে সিটে দিয়ে দিই, আমরা সারা বাংলাদেশে দিই। যেমন আপনার এই যে টেকনাফ, উখিয়া, কক্সবাজার, বরিশাল, রংপুর, সিলেট, যত জায়গা আছে, খুলনা, বাগেরহাট, যেখানেই আছে সব জায়গায় আমরা বাস ডেলিভারি দিই। ইভেন হোম ডেলিভারি ব্যবস্থাও আছে। হোম ডেলিভারি ব্যবস্থা আছে। যদি কোনো ভাই আসতে না পারেন, সিকিউর মনে না করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হোম ডেলিভারি ব্যবস্থা দিই। সেক্ষেত্রে বাচ্চার কোনো সমস্যা হবে না। ইনকেস যদি আপনার এই যে আসা যাওয়ার পথে যদি কোনো সমস্যা হয় সেটা লাইবিলিটিস আমরা নিয়ে নেব। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলো আপনার যদি যারা লালন পালন করবে কতদিন পরে ডিম দিবে? এটা 4 মাসে ডিম দিবে। 4 মাসের পরে ডিমে আসবে। আর এটা সাধারণত শতকরা 90% ডিম পাবে। 90%? হ্যাঁ, 90% এই ক্যাটাগরির বাচ্চা? এই ক্যাটাগরির বাচ্চা। ও আচ্ছা। টাইগার মুরগির যে বৈশিষ্ট্য বা সুবিধাটা কি? টাইগার মুরগির বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটার পাটা মোটা থাকবে, এটা গ্রোথটা তাড়াতাড়ি বাড়বে, এটার কালার হবে 7-8টা কালার হবে। যেমন এই যে একটা বাচ্চা, এই যে 8 দিন বয়সের বাচ্চাটা কত বড় বাচ্চা, এটা ধরতে দেখতে দেখেন এটার বডি কনস্ট্রাকশন দেখছেন। আর অন্য বাচ্চা দেখবেন সেটার বডিটাই থাকবে, একটু পাতলা থাকবে, এটা কিন্তু কি মোটা হৃষ্টপুষ্ট। মাশাআল্লাহ, সুস্থ দেখাচ্ছে। সেটি এটা আপনার 40 দিনের ভিতরে 1 কেজি আসবে, গ্যারান্টি। একবার আমরা লিখিত দিয়ে দেবো। 24 দিনে 40 দিনে। পাটা কি একটু মোটা হয় নাকি? হ্যাঁ, এটার পাটা মোটা। তারপরে এটার যে চোখটা একটু দেখেন না বড় বড় অন্য মুরগির চাইতো। আর এটার কালার হবে মাল্টি কালার, 7-8টা কালার হবে। 7-8টা কালার হবে? হ্যাঁ, 7-8টা কালার হবে এক মুরগির মধ্যে নাকি? হ্যাঁ, এই যে ছোটবেলায় তো এই কালার গুলো থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। অনেকে বলে বা ঠান্ডায় বা গরমে একটু প্রবলেম হয়ে যায় বা মারা যায় অনেক বাচ্চা। এটা হয়েছে যে আপনার আগে যখন ঠান্ডাটা লাগে কিসের কারণে, আমি যদি ভালো পরিচর্যা না করি, দেখাশোনা ভালো মতো না করি, তখনই ঠান্ডাটা লাগে। আর যখন আপনি একটু পরিচর্যা করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সবসময় টেক কেয়ার করবেন, তখন ম্যানেজমেন্ট ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ঠান্ডা লাগলে তখন আমাদের একটা ফোন দেবে, আমরা বলে দেবো যে ভাই এই ওষুধটা খান, এই ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ সেরে যাবে 3 দিনের ভিতরে, সুস্থ হয়ে যাবে। 3 দিনের ভিতরে। যারা আপনাদের থেকে বাচ্চা নেবে এই সাপোর্টটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো।